এতদিন এটা পড়ছি, এটা ছিল তো ভেক্টর দেখাইছিলাম আই হ্যাড। তাকে আমি এদের যোগ করতে, যোগ করার জন্য কি আইগুলোর সাথে আইগুলা যোগ আই হ্যাড, আর এখানে এর সাথে কি আছে এখানে যে এটা দিয়ে বিয়োগ করাও যায়, বিয়োগ করা খুব ইজি। করার সময় তোমরা আই বিয়োগ আই গেলে থাকবে না। আর এখানে এ থেকে বাদ দিলে আচ্ছা যোগ করতে শিখলাম, বিয়োগ করতে শিখলাম। গতদিন আরেকটা জিনিস দেখাইছিলাম আমি, সেটা হচ্ছে যে একটা ভেক্টরের মান কেমনে বের করতে, এরকম থাকে তাই মাইনাস, আমি বলছিলাম ভেক্টরের মান অথবা -1 আসে, এইভাবে তোমরা আসলে মান বের করতে পারো। গতদিন করা দেখছিলাম, যোগ করা দেখছি, মান বের করা দেখছি। আচ্ছা আজকে আমরা আলোচনা করব গুণ করা। আজকে আমাদের আলোচনা শুরু হবে। এখন কথা হচ্ছে তোমরা ভেক্টর রাশির গুণ না ভাই। পরিচিত না, কথাটা পুরোপুরি ঠিক না আসলে। কারণ হচ্ছে তোমরা একটা জিনিস কাজ করছিলা, কাজ কি জিনিস 9 কাজ করছিল, কাজ সমান বল ইন্টু, চিন্তা করো বল কি, বল একটা ভেক্টর না? কারণ বলের মানও আছে, দিক আছে। সরণ কি, সরণ একটা ভেক্টর না? কাজেই ইন এ সেন্স তোমরা আসলে এই জিনিসটা দুইটা ভেক্টর রাশি যে বল আর সরণ করে একটা পাওয়া যায়, এই গুণ ফলের সাথে তোমরা আসলে অলরেডি পরিচিত। এখন কথা হচ্ছে একটা জিনিস, আমরা যদি আমি যদি এখানে লিখছি যে বল কাজ হচ্ছে বল ইন্টু সরণ, তারপর পড়ছিলেন ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, বাট কথাটা ঠিক না। এই কথাটা মানে এমন হইতে পারে, ধরো একটা বস্তু আছে, হ্যাঁ আমি এই বরাবর ডান সাইড বরাবর এখানে এখানে 10 নিউটন প্রয়োগ করলাম। এখন আমি যেহেতু বল প্রয়োগ করছি এই ডান সাইডে, তাহলে আমি এক্সপেক্ট করবো যে বল এই বরাবর যাবে। এমন হইতে পারে কোনো কারণে, এরকম হতে পারে যে বল যদিও আমি বল এদিকে প্রয়োগ করছি, ডান সাইডে প্রয়োগ করছি, কিন্তু স্মরণ হয়েছে কড়াকড়ি বরাবর। আর আমি বলতেছি এই বরাবর আমি এফ ফেক্টর বরাবর বল প্রয়োগ করছি, এই এফ বরাবরই যাবে। তো আসলে কোনো কারণে, কোনো একটা আজীব কারণে ধরো এস এর দিকে চলে গেছে। এটা অনেক কারণে হইতে পারে। ধরো তুমি চিন্তা করো যে এভাবে চিন্তা করো, কোনাকুনি বরাবর বল প্রয়োগ করো, বলটা এরকম কোনা দিয়ে দৌড় দিবে না? অনেকটা এইভাবে চিন্তা করতে পারো। কারণ এইভাবে চিন্তা করো যে আমি একটা বস্তুর উপর বল প্রয়োগ করি, এই বলটার কারণে এই বস্তুর একটা স্মরণ হয়েছে। এখন তাহলে আমি ধরো এখানে বল প্রয়োগ করছি, স্মরণ হয়েছে ধরো 5 মিটার। আমরা কি পড়ছিলাম কাজ সমান হচ্ছে তো বল আর স্মরণের গুণ। তাহলে আমি এই কাজ কি বলতে পারি, এখানে 10 নিউটন আমার কাজ কত হবে, কাজ 50 জুল কি কাজ। আমার প্রশ্ন যে আমার একটা বস্তুর উপর আমি কোনাকুনি বল প্রয়োগ করছি, বরাবর যাবে, কিন্তু কারণে এরকম 30 ডিগ্রি বরাবর এবং 30 ডিগ্রি বরাবর 5 মিটার গেছে। আমি যদি বস্তুটা এভাবে যায় 10 নিউটন বলের কারণে 5 মিটার সরানো হয়, তার কাজের পরিমাণ আজ তোমরা পড়ছিলাম বল ইন্টু সরণ, বল হচ্ছে 10 আর কাজ সরণ ছিল তো 5 মিটার। তাহলে আমি এটাকে আমি 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 কি বলতে পারি যে 50 জুল বলা যায়, মানে কাজ। না ভাই, cos থিটা গুণ হবে। আচ্ছা কস থিটা কেন কস থিটা কোণ হবে, তোমরা ওই এটা যে পড়ছিল? পড়ছিলাম W = Fs cos। হ্যাঁ এক্স্যাক্টলি এটা পড়ছিলা, কিন্তু এটার এই জিনিসটা ডেফিনেশন চিন্তা করো যে আমার একটা বস্তু, আমি বল প্রয়োগ করছি এই বরাবর, এফ এফ ভেক্টরটা আমি বরাবর প্রয়োগ করছি, আমি এক্সপেক্ট করছি এই দিক বরাবরই যাবে। উদ্ভট একটা কারণে, মানে কোনো একটা কারণে বরাবর কোনো চলে গেছে। তার মানে আসলে এই যে আমি এখান বরাবর 10 নিউটন বল দিছি, এই 10 নিউটন বলের পুরোপুরি আসলে এই কাজটা করে নেয়। ব্যাপারটা একটু বুঝি, আমি যদিও বল প্রয়োগ করছি এই বরাবর, ডান দিক বরাবর সেই রেখা বরাবর,
কালো রেখা বরাবর বস্তুটা গেছে কোনাকুনি, তার মানে আসলে সে বল বল যেদিকে গেছে সেদিকে আসলে পুরোপুরি সরণটা ঘটে নাই, মানে 5 মিটার যে গেছিল, তাহলে এই জিনিসটা পুরোপুরি সরণটা আসলে বলের দিকে হয় নাই। আর বলের দিকে যে সরণটা হয় নাই সেই সরণের জন্য আসলে এই 10 নিউটন বলটা আসলে দায়ী না। ব্যাপারটা একটু খেয়াল করো। দেখো এই বস্তুটা যদি এই বরাবর সরণ এই সোজা বরাবরই সরণ হইতো তাহলে বলতে পারতাম যে এই 10 নিউটন বলটাই আসলে সরণটা ঘটাইছে। যেহেতু এটা কোনাকুনি চলে গেছে, ধরো 30 ডিগ্রি কোণ বরাবর চলে গেছে, তাহলে আমি একটু বলতে পারি এই যে 30 ডিগ্রি কোণ বরাবর চলে গেছে এটার পুরো দায় মানে এই 30 ডিগ্রি কোণ বরাবর চলে যাওয়ার পুরোপুরি কাজটা আসলে এফ একা করে নাই, তার একটা বল থাকতে হবে। এই যে এদিক বরাবর কোন একটা অন্য একটা বল আছে, যে বলের কারণে আসে এদিকে কোনাকুনি চলে গেছে, এই বলটা না থাকতো তাহলে আসলে সোজা এই বরাবরই যাইতো। এটা কি ক্লিয়ার সবার কাছে? মানে কোন একটা হিডেন বল আছে জি যেটা ভাই। আসলে তাকে লম্বালম্বি ধাক্কা দিছে। এই কারণে তোমরা পড়ছিলা যে আমি এই যে 10 নিউটন বল, এই 10 নিউটন বল দ্বারা কৃত কাজ, এই বল দ্বারা কৃত কাজ বের করার জন্য যেটা করবো সেটা, এই বল যতটুকু কাজ করছে সেটা বের করার জন্য আমি এই বলের দিকে যে পরিমাণ সরণ আছে সেটা নিব। মানে আমি আসলে পুরা সরণটা নিব না। এই যে পুরা 5 মিটার সরণ এই পুরা 5 মিটার সরণ আসলে এই পাবলিক একা ঘটায় নাই, এই 10 নিউটন বল একা ঘটায় নাই, এর সাথে একজন হেল্প মানে দুইজন মিলে করছে। মানে এভাবে চিন্তা করতে পারো যে এখানে এই 10 নিউটন বল ছাড়াও অন্য একটা বল হেল্প করছে ওই বরাবর পাঠানোর জন্য, কিন্তু আমি হেল্পটা নিব না। আমি যেহেতু 10 নিউটন বল দ্বারা কাজ চাচ্ছি, তাহলে আমি শুধুমাত্র 10 নিউটন নিজের একটু কাজ করছে। আমি যদি বলতে চাই দেখো এই এস এর কোণ তো এই 10 নিউটন বরাবর আছে, এইটুকু আছে না, এছাড়া আসলে এই যে গোলাপি অংশটা আসলে 10 নিউটনের 10 নিউটন এই বলের দিকে আছে না। যেটা তোমরা পড়ছিলা যে কাজ মানে হচ্ছে বল ইন্টু সরণ না, কাজ মানে হচ্ছে বল ইন্টু বলের দিকে সরণ, বলের দিকে যতটুকু সরণ। আর এটাকে অনেকটা এভাবে চিন্তা করতে পারো যে তোমার এখানে যে একটা বস্তুর উপর একটা বল এদিকে প্রয়োগ করি কিন্তু এটা যখনই বরাবর যায়, তার মানে এই যে F1 বল এটা ছাড়া অন্য একটা বল আছে F2, যার সাহায্যে সে আসলে এই বরাবর কিছু দূর চলে গেছে। আমি আসলে শুধুমাত্র F1 এর দিয়ে বল চাচ্ছি, কতটুকু কাজ করছে সেটা জানতে চাচ্ছি, এই জন্য F2 কে ইকুয়াল করবো। আর F2 কে এই যে বলের দিকে এই F1 বলের দিকে আমার যতটুকু সরণটা হয়েছে, এই যে লাল অংশটা এই সরণটা আমার দরকার, ঠিক আছে বুঝছো? মানে আমি এই লম্বা দিকে যে সরণটা আছে এটা আমি মাথা ঘামাবো না, এই লম্বি দিকে এই দিক বরাবর যে সরণ আছে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমি শুধুমাত্র দেখবো যে এই বলের দিকে সে কতটুকু সরণ হয়েছে, এর জন্য কাজের ডেফিনেশন বল ইন্টু বলের দিকে সরণ। জি ভাই। আচ্ছা এটা যদি ক্লিয়ার হয়ে থাকে একটু খেয়াল করো, গতদিন তোমাদের একটা জিনিস বলছি, উপাংশ। এখন তোমাদের খেয়াল করো এই বস্তুটা আমি বল প্রয়োগ করছি এফ বরাবর, এবং বস্তুটা সরণ হয়েছে কোনাকুনি বরাবর এস বরাবর, এটা ভেক্টর। তাহলে আমি জানতে চাচ্ছি যে বলের দিকে কতটুকু সরণ হয়েছে, মানে অংশটুকু হচ্ছে বলের দিকে সরণ হয়েছে। এটাকে আমি আসলে এখানে টানছি, লম্ব টানার কারণে এই বস্তুটা যে পরিমাণ বলের দিকে সরণ হয়েছে সেটা আমি জানতে চাচ্ছি। বলের বরাবর সরণ মানে এই অংশটা জানতে চাচ্ছি। মানে এটা বের করার জন্য একটা সোজা বুদ্ধি আছে, তোমাদের গতদিন লম্ব উপাংশ শিখেছিলাম না? এখানে চিন্তা করো এই কোণটা যদি থিটা হয়ে থাকে, তাহলে এটা একটা সমকোণ ত্রিভুজের এই ভ্যালুটা ধরো এস, তাহলে আমি এই সমান কত cos থিটা, মানে কি অতিভুজ, মানে এটা ধরো আমি জানি না তাই অতিভুজ এস। আমি এখান থেকে বলতে পারি যে বলের দিকে সরণে এক্স এর মান হচ্ছে, মানে আমার এই যে এই জিনিসটা দুই দিকে আছে, বলের লম্ব দিকে একটা সরণ হইতে পারে, আর বলের লম্ব দিকে এই সরণটা হয়েছে এটা ধরো ওয়াই, আর বলের দিকে যে কালো অংশটা সরণ হয়েছে এটা হচ্ছে এক্স। বলতে পারি এটা যেহেতু বলের লম্ব দিকে সরণ হয়েছে, এসটাকে দুই ভাগে ভাগ করতে পারি, এস ভেক্টরটা এটাকে আমি দুই ভাগে ভাগ করছি, এস মানে আর এর লম্ব আরেকটা ভেক্টর, মানে এই বলের দিকে ভেক্টরটা আছে, বলের দিকে হচ্ছে তোমার এস ওয়ান ভেক্টরটা। তো গতদিন বলছিলাম যে এই এস ওয়ান ভেক্টরটাকে এভাবে লিখতে পারি, কোন মানে থিটার সাথে যেটা থাকে তার cos হয়। তার মানে একটু আমি বলতে পারি এই বস্তুটা বলের দিকে এস কস পরিমাণ সরণ। গত আগের বারে বলি যে এফ দিয়ে কৃত দ্বারা কৃত, এই কথাটা তাহলে মানে এফ এক একত্রিক কাজ ছিল, মানে এই আগের এক্সাম্পলটা চিন্তা করো, এখানে দুইজন মিলে কাজ করছিল, এই দুইজন মিলে না, আমি এফ এফ ওয়ান এই একা যে পরিমাণ কাজ করছে সেটা আমি জানতে চাচ্ছি, বল ইন্টু বলের দিকে বলের দিকে যতটুকু সরণ হয়েছে, এখানেও এক্স্যাক্টলি কথাটাই বলা যায়। তাহলে আমি এফ কে বলতে কৃত কাজটা হবে তোমার এই এফ এফ এর নিজের মান, এর সাথে আসবে এই এক্সটা, এক্স হচ্ছে বলের দিকে যতটুকু গেছে ভালো অংশটা, আর এক্স এর মান আমি আসলে বের করলাম এফ এস কস থিটা। এই কথাটা কি তোমরা এই জিনিসটা অলরেডি পড়ে আসছো, তো আমি জাস্ট একটু দেখাইলাম। এটা কি সবার কাজের ব্যাপারটা জি ভাই কেন বুঝতে কস পারছি। থিটা আসলো?
এখন একটা জিনিস খেয়াল করো যে এই কাজ জিনিসটা কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? স্কেলার নাকি? স্কেলার। এখন এই জিনিসটা স্কেলার কেন? একদিক থেকে চিন্তা করতে পারো এটা স্কেলার এর জন্য যে এটা বুঝায়, ধরো তোমাকে 10 জুল কাজ করছে, কারণ এটা দিয়ে একটু বুঝছে বলের দিকে আমার কতটুকু সরানো হয়েছে। আমার দিকটা তো একদিক থেকে নির্দিষ্ট হয়ে গেছে, তোমার বলের দিকে, এটা তো সবসময় বলের দিকেই হবে। বলটা এদিকে প্রয়োগ করি, তাহলে তোমার কাজটা ওইদিকে হিসাব করবা। এই জন্য তোমার আসলে কাজের সাথে দিক অ্যাসোসিয়েশন করার প্রয়োজন নাই, কারণ কাজের ডেফিনেশন বলের দিকে কটুক গেছে, কারণে কাজ জিনিসটা স্কেলার রাশি। ঠিক আছে? তার মানে আমি একটা জিনিস খেয়াল করো, যেখানে এফ একটা ভেক্টর রাশি, এস একটা স্কেলার ভেক্টর রাশি, তারপরে এস একটা ভেক্টর রাশি আর এস একটা ভেক্টর রাশি, এই দুটো ভেক্টর রাশি গুণ করার ফলে আমি একটা স্কেলার রাশি পাইছি। ব্যাপারটা কি মানে এখানে খেয়াল করো যে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থেটা, এই জিনিসটাকে আমরা চিন্তা করতে পারি যে এফ একটা ভেক্টর রাশি আছে, এস একটা ভেক্টর রাশি আছে, হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ। এখন এটা হচ্ছে এস ভেক্টর রাশির মান আর এফ এফ ভেক্টর রাশির মান, তাহলে এই দুটো গুণ করলে আমি আসলে একটা স্কেলার রাশি পাইছি। এইখানে এই কথাটা কেন বললাম, তার মানে এমন হইতে পারে যে দুটো ভেক্টর রাশি গুণ করলে আমি একটা স্কেলার রাশি পাইতে পারি। তো এই জিনিসটা আমার কাছে খুব দরকারি একটা অপারেশন, যেমন তোমাদের এখানে দেখালাম যে দুটা একটা এফ 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 ভেক্টরের সাথে এস ভেক্টর গুণ করি, এবং গুণফলটা যেহেতু স্কেলার, এই জন্য এই স্কেলার গুণফলটা আমার খুব কাজে লাগে, কাজ বের করার সময় কাজে লাগে। এই জন্য আমরা এই লেকচার শুরু করতে আমরা আসলে দুইটা ভেক্টর রাশির গুণফল দেখব। আগে দেখাইলাম যে দুটো ভেক্টর রাশির গুণফল আসলে স্কেলার রাশি হইতে পারে। একটা জিনিস মনে রাখবা, তোমার যদি দুটা ভেক্টর গুণ করি, এই গুণফলটা ভেক্টরও, আবার এই গুণফলটা স্কেলারও হইতে পারে। আমরা শুরু করলাম, আমরা এটা একটা এক্সাম্পল দেখাইলাম, যে এক্সাম্পলে আমরা এটা দেখাইলাম যে দুটা ভেক্টরের গুণফল একটা স্কেলার রাশি হয়েছে। এই গুণফলটা একটা স্পেশাল নাম আছে, সেটাকে আসলে বলা হয় ডট প্রোডাক্ট। দুটা ভেক্টরের ডট গুণন অথবা এটাকে স্কেলার গুণনও বলে। তার মানে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে স্কেলার গুণন বা ডট গুণন কি জিনিস, বলবা যে আমার কাছে যদি দুটো ভেক্টর থেকে, ধরো এফ আর এস, ভেক্টরকে যদি আমি গুণ করার পরে এই দুটো ভেক্টরকে গুণ করে যদি আমি স্কেলার রাশি পাই, তাহলে ওই টাইপের গুণটাকে বলতেছি, ওই টাইপের গুণটাকে আমি বলতেছি স্কেলার গুণ অথবা ডট গুণ। ডট গুণ অথবা স্কেলার গুণও বলে এটা। সবার কাছে clear? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, এখন খেয়াল করো, তোমাদের আমি একটু আগে বললাম যে তোমার দুইটা ভেক্টরের গুণ করে স্কেলারও হইতে পারে, ভেক্টর হইতে পারে। এই জন্য একটা সমস্যা তৈরি হয়। তোমরা আসলে ই করছো না যে 2 গুণ 5, এটাকে আমি এভাবে লেখা যায় 2 গুণ 5, 5 2 গুণে 10। আবার তোমরা এই যে 2.5 এই লেখছো না, দুইটা আসলে একই জিনিস মিন করে না। সংখ্যার জন্য তো আসলে এমন হতে পারে না, দুইটা দুইটা স্কেলার রাশির গুণফল তো সবসময় স্কেলারই হবে। এই কারণে এইখানে তুমি কোন চিহ্ন ব্যবহার করছো এটা ম্যাটার করে না। 2 এর সাথে এটা দিয়েও গুণ বোঝায়, 2 এর সাথে ডট দিয়েও গুণ বোঝায়, এটা মানে ইনটু দিয়েও গুণ বোঝায়। তো এখানে যেহেতু আমার এই দুইটা স্কেলার রাশি, দুইটা ভেক্টর রাশির গুণফল আসলে ডিফারেন্ট ডিফারেন্ট হইতে পারে, মানে এফ আর এস, এই দুটা গুণফল তুমি আসলে স্কেলারও বানাইতে পারো, এই দুটার গুণফল ভেক্টর, মানে অ্যাকচুয়ালি এই দুটার না, অন্য কেসে হবে, এখানে হবে না, না এফ আর এস না, অন্য। তো দুইটা ভেক্টর আছে এ আর বি, এই দুটা ভেক্টরের গুণ করলে তুমি ভেক্টরও পাইতে পারো, আবার তুমি এই দুটা গুণ করলে স্কেলারও পাইতে পারো। এই জন্য এই দুইটাকে আলাদা করার জন্য এই দুইটা চিহ্নটা আলাদা করছে। এটা বলা হয় ডট গুণন। এখানে ডট গুণনের নামটা আসলে এখান থেকে আসছে। ডট গুণন মানে হচ্ছে এই দুটোর মাঝখানে একটা ডট দিবা। ডট দেওয়া মানে বোঝাচ্ছে এই দুটোর গুণফলটা আসলে একটা স্কেলার ভেক্টর হবে না, এই দুটোর গুণফল একটা স্কেলার রাশি। মানে তোমাকে যদি বলা হয় দুটো ভেক্টর আমি গুণ করছি, এ ভেক্টর আর বি ভেক্টর করে আমি একটা স্কেলার পাইছি, তাহলে এখানে তুমি যে গুণটা দিবা সেটা হচ্ছে ডট চিহ্ন দিবা। ডট চিহ্ন দেওয়া মানে হচ্ছে এই দুটো ভেক্টরের মধ্যে আমি ডট গুণন করছি। মানে সিম্বলটা বুঝছো? যে আমি যদি দুইটা ভেক্টরের মাঝখানে এরকম ডট চিহ্ন দেই, কথাটা মানে হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টর এই দুইটা গুণ করে আমি একটা স্কেলার রাশি পাইছি। এই চিহ্নটা হচ্ছে ডট গুণন, একটা ডট দিবা। এই জন্য এই প্রোডাক্টটাকে বলা হয় আসলে ডট প্রোডাক্ট বা ডট গুণন। এখন তোমরা বলতে পারো যে ভাই তাহলে ব্যাপারটা এরকম যে তোমরা জিজ্ঞেস করতে পারো যে ভাই আমরা দুটো স্কেলার রাশি গুণ করে একটা ভেক্টর রাশি গুণ, আপনি শুধু বললেন এটা রিয়েল এক্সাম্পল কি? রিয়েল এক্সাম্পল হচ্ছে এই এফআরএস। আমরা যখন কাজ বের করতে চাই, কাজ নিজে ডাব্লিউ হচ্ছে একটা স্কেলার রাশি, এটাকে আমরা এভাবে বের করতে পারি, এফ একটা ভেক্টর রাশি আছে, এস একটা ভেক্টর রাশি আছে, ডট গুণন করলে যে রাশিটা পাওয়া যায় সেটা একটা কাজ। মানে এফ আর এস এর ডট গুণন করলে যে জিনিসটাকে বলতেছি আমরা আর কাজ, এটা কি বুঝছো? এফ দ্বারা কৃত কাজ, এই জিনিসটাকে, মানে আমি এটা বলতে দুইটা ভেক্টরের মধ্যে গুণ করলে ভেক্টরও পাওয়া যেতে পারে, আবার স্কেলারও পাওয়া যেতে পারে। আমার যদি দুইটা ভেক্টরের মধ্যে গুণ করে স্কেলার রাশি পাই, সেই গুণফলের নাম হচ্ছে ডট প্রোডাক্ট, এবং এটাকে আমি ভেক্টরের ডট ডট চিহ্ন দিই।
এই জিনিসটা ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এখন তোমরা একটা জিনিস দেখে আসছো যে আমরা যখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী স্কেলার গুণ বের করতে চাই, তার মানে আমার একটা ভেক্টরের দিকটা অলরেডি নির্দিষ্ট। মানে কোন একটা ভেক্টরের দিকে আরেকটা ভেক্টরের একটা উপাংশ নিয়ে কাজ করি। তার মানে দেখো, আমি এই যে এফ আর এস ভেক্টরকে যখন গুণ করছি, তাই চিন্তা করো, আমি এফ ভেক্টর এবং এস ভেক্টর দুইটাকে যখন গুণ করছি, তখন আমরা একটু বলছি যে আচ্ছা এই দুটো ভেক্টর এফ এর দিকে এস কতটুকু আছে সেটা বের করছি, মানে এফ এর দিকে এস এর লম্ব উপাংশ এস কস থিটা, এটার সাথে গুণ করছে, মানে আলটিমেটলি এই যে ভ্যালুটা হচ্ছে পার এস এর কস। মানে তোমরা এটা মনে রাখবা যে আমি এই যে এফ এস কস থিটা, এই কথাটাকেই বলতেছি আসলে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট। মানে তোমার ডট প্রোডাক্টকে তুমি দুইভাবে চিহ্নিত করতে পারো। ভেক্টর দিয়ে বললে আমি এটাকে বলবো এফ ভেক্টর ডট এস ভেক্টর, আর এটাকে যদি মান দিয়ে চিন্তা করি, এটা এই ভ্যালুটা আসবে এফ ভেক্টরের মান গুণ এস মান। তোমাকে যদি বলা হয় ডট ডট ভেক্টর মানে ডট প্রোডাক্টের মান বের করো, তাহলে মান হচ্ছে এফ ইনটু। ব্যাপারটা কি ক্লিয়ার সবার কাছে? যে আমি দুইটা ভেক্টর ধরো, এ ভেক্টর একটা জি আছে ভাই। আর বি ভেক্টর একটা আছে, আমি দুটো ভেক্টরকে এখানে ডট চিহ্ন দেওয়া মানাচ্ছি, দুটো ভেক্টরকে গুণ করার ফলে আমি একটা স্কেলার রাশি পাইছি। স্কেলার রাশিটা কিভাবে বের করব? এ ভেক্টরের মান হবে, সাথে তুমি বি ভেক্টরের মান দিবা, গুণ করবা, এটা কিন্তু ভেক্টরের মান, ঠিক আছে? আর সাথে তোমার বলবা কস থিটা, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে theta। এই থিটার পরিচয় এ ও বি এর, এ ভেক্টর এবং মধ্যবর্তী। আর এটা হচ্ছে আমি একটা ডেফিনেশন দিচ্ছি যে একটা ভেক্টর স্কেলার জি স্কেলার গুণ করা মানে হচ্ছে এটা। এটা একটা ডেফিনেশন, তোমরা এটা মনে রাখবা, এটা হচ্ছে একটা ডেফিনেশন। মানে আমি একটা সংজ্ঞা দিচ্ছি, মানে আমি একটা জিনিসকে বলছি আচ্ছা এই জিনিসটা মানে হচ্ছে এটা। আমাদের মানে এটা এই এক্সাম্পলটা অনেকটা এরকম বললাম, ধরো যে কি বলে এই যে মানুষ, আমরা নিজেদের বাংলায় কি বলি? মানুষ বলি। এখানে যদি মানুষকে মানুষ না বলে মানুষকে গরু বলতাম, পৃথিবীর শুশু মানে সৃষ্টির শুরু থেকে বাংলা ভাষার মানুষরা এই জিনিসটাকে মানে মানুষ না বলে গরু বলতো, তাহলে আমরা এখনো তাই বলতাম না? এই জিনিসটার ডেফিনেশন করে দিচ্ছে যে এই অবজেক্টটার নাম হচ্ছে মানুষ, এই জন্য এটাকে আমরা সবসময় মানুষ বলি। ব্যাপারটা অনেকটা এরকম, তোমার এই যে স্কেলার গুণ করার ফলে এই যে এফ এস কস থিটা, এই জিনিসটার নাম আমরা দিচ্ছি ডট প্রোডাক্ট। তারপর এটা বিভিন্ন ব্যবহার আছে, ব্যবহারটা আমরা পরবর্তীতে আস্তে আস্তে দেখবো। ঠিক আছে? মানে আমরা আমরা দুইটা ভেক্টরের মধ্যে গুণফলকে ডিফাইন করছি একভাবে, যে ডট গুণফলটা হচ্ছে আমি একটা স্কেলার রাশি পাচ্ছি। স্কেলার রাশিটা হচ্ছে আমার একটা স্পেশাল স্কেলার রাশি, এটা বের করার সিস্টেম মান গুণ বি ভেক্টরের মান সাথে cos থিটা। তাহলে এই জিনিসটা যেটা পাওয়া যাবে সেটার আমরা নাম দিছি ডট প্রোডাক্ট, এটার নাম দিছি ডট প্রোডাক্ট। কারণ ওটাতে অনেক ব্যবহার করা যায়, তার মধ্যে এক নাম্বার ব্যবহার হচ্ছে এই দুটার মধ্যে ভেক্টরের একটা বল আর একটা সরণ দেওয়া থাকলে তাদের ডট প্রোডাক্ট করলে আমি আসলে কাজ বের করতে পারবো। এটা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাই। এটা যদি ক্লিয়ার হয়ে থাকে, তার মানে আমরা একটু বুঝলাম যে আমার দুইটা ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্টকে আমি এইভাবে ডট দিয়ে চিহ্নিত করি এবং তার ভ্যালু বের করা যায় এবি কস থিটা। এই cos থিটার পরিচয় হচ্ছে ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে তোমাদের একটা মানে এমনি বোঝা যাচ্ছে এক্সাম্পল যাতে বলি। তাহলে তো দুইটা ধরো ভেক্টর আছে, এই ভেক্টর মান হচ্ছে 5 আর এই ভেক্টরের মান হচ্ছে 30 ডিগ্রি এ, আর এটা ধরো এখন তোমাকে জিজ্ঞেস করলাম যে এ ডট বি কত, এটা বের করার কোনো ব্যাপার না, কারণ আমরা এটা ডেফিনেশনই বলা আছে, ডেফিনেশন বলা আছে এ ডট বি মানে হচ্ছে এ ভেক্টরের মান এটা হচ্ছে 5 আর বি ভেক্টরের মান এটা হচ্ছে, আর তার মধ্যে হচ্ছে cos থিটা। cos থিটা মানে কি? cos 30 ডিগ্রি। তাহলে এই জিনিসটা হচ্ছে তোমার হচ্ছে 15, cos 30 এর ভ্যালু 1 বাই, কাজে এই জিনিসটা যা আসে, এটা কি ক্লিয়ার সবার কাছে? এটা বের করতে পারবা না এখন? জি ভাই পারবো। আচ্ছা, এখন এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে যে এখন একটা জিনিস খেয়াল করো, আমি যদি তোমাকে বলি এ ডট বি, এই জিনিসটা যে কথা, বি ডট এ একই না ভিন্ন? এই কথাটা বলার একটা কারণ আছে, কারণ হচ্ছে খেয়াল করো অপশন, এটা মানে তোমাদের নাম্বারের জন্য চিন্তা করো, 5 যে কথা, 5 ইন্টু 3 আসলে একই কথা, এই দুটো সাল আলাদা না, মানে এটাকে বলা হয় তোমার বিপরীত, মানে এটাকে বলা হয় কি বলে মানে অ্যাসোসিয়েটিভ। কারণ এটা আমি উল্টাপাল্টা করতে পারি, ঠিক আছে? উল্টাপাল্টা করতে পারি, তার এটা ব্যাপারটা কি বুঝে গেছে? মানে আমি এ এর জায়গায় বি, মানে এই জিনিসটাকে উল্টা করলেও একই রেজাল্ট পাওয়া যায়, মানে 5 গুণ 3 যা 3 গুণ 5 আসলে একই কথা। এখন আমি জিজ্ঞেস করলাম যে ডট প্রোডাক্ট কি আসলে অ্যাসোসিয়েটিভ, এই জিনিসটা উল্টাইলে কোনো সমস্যা হয় কিনা? এটা হয় কি না তোমাকে আসলে বলা যাবে না, কারণ তোমার সংখ্যার জন্য যে কথাটা সত্য সেই কথাটা ভেক্টরের জন্য সত্য কি না এটা সবসময় গ্যারান্টিড না। কারণ তোমাকে এটা খেয়াল করতে হবে যে এই জিনিসটা একটু খেয়াল করো,
আমি তোমাদের বলছিলাম যে দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট মানে কি? ডট প্রোডাক্ট মানে হচ্ছে a ডট p মানে হচ্ছে a এর মান টু b এর মান সাথে cos অফ থিটা। তাহলে এই a ডট b এর ভ্যালু হচ্ছে ab cos থিটা। এখন বলো b ডট a এর ভ্যালু কত? b a cos থিটা না? এখন আমাকে বলো যে ab cos থিটা যে কথা, b a cos থিটা আসলে একই কথা না? কারণ a তো এই যে দেখো, তোমাদের আমরা একটু সংখ্যার জন্য জানি 3 × 5 যা 5 × 3 হলে তাই। দেখো এই যে ab এগুলা সংখ্যা না, এগুলা তো ভেক্টর না, এগুলা তো স্কেলার রাশি। এগুলা তো সব স্কেলার, এ বি এগুলা তো স্কেলার। তার মানে আমি একটু আসলে বলতে পারি যে এ ডট বি আসলে যে কথা ডট আসলে একই। কেন ইম্পর্টেন্ট? কারণ তোমরা যখন এর পরে এর অন্য একটা প্রোডাক্ট করবা তখন দেখবা যে ওই জিনিসটা ওই প্রোডাক্টের জন্য খাটে না। এটা কি ক্লিয়ার? এই জিনিসটা মনে রাখবা যে তোমার এটা মাঝে মাঝে প্রশ্ন আসে যে অ্যাসোসিয়েট উল্টা করা যায়, বিনিময়যোগ্য এ ডট বি আর বি ডট ই আসলে একই। এটা কি ক্লিয়ার? এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা মনে রাখবা। এখন এরপর একটা ইন্টারেস্ট করা যায়, তোমাদের একটা জিনিস বলো তো, এ ডট এ কত? এটা কি clear? আমি যদি একটা ভেক্টরকে নিজের সাথে ডট করি রাখবা, যাই হোক না কেন সবসময় ডেফিনেশনটা ইউজ। ডেফিনেশনটা কি ছিল? এ ডট বি এর ডেফিনেশন ছিল এ বি কস থিটা। এ ডট বি বলি, এটা ছিল তোমার মানে এই এর নাম কি ছিল? এর মান এ মানে হচ্ছে তোমার এ ভেক্টরের মান, মানে হচ্ছে তোমার ভেক্টরের মান, আর কস থিটা মানে হচ্ছে কোণ, তাই তো? এবার আমাকে বলো এ ডট এ এটা কিভাবে বের করবা? নিজের সাথে ডট করো, নিজের সাথে ডট করলে কি আসবে? এ হচ্ছে তার নিজের মান, এ হচ্ছে তার নিজের মান কস থিটা। এটা কত বলো তো? এটা নিজের এ ভেক্টর আর এ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। 180। বাকিরা কি একমত? 180 তো হয় না। একটু চিন্তা করে বলো। আচ্ছা আমি একটা এক্সাম্পল দিই, দেখো তোমাকে যদি বলি যে এই ভেক্টর হচ্ছে এ আর এদিকে উল্টা দিকে একটা ভেক্টর আছে, এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 180। এই ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 180। 180, ঠিক আছে? আচ্ছা তাহলে এবার চিন্তা করো তোমাকে, এখন তাইলে বলো এ ভেক্টরটাও এদিকে আরেকটা ভেক্টর এদিকেই আছে, তাহলে দুটোর মধ্যবর্তী কোণ কত হওয়া উচিত? এটা কি 180 ধরা উচিত? আর প্রশ্নটা, আচ্ছা এটা করার জন্য দেখো এক্সট্রিমে না যায় একটা কাজ করো, এইসব করতে গেলে এইসব ভালো করে বোঝার জন্য একটা যেমন তোমাকে আর এইখানে একটা ভেক্টর ধরো আছে, এই ভেক্টরের কোণ ধরো মনে করো 60 ডিগ্রি, ধরো 60 ডিগ্রি। এবার একটা কাজ করি, এই ভেক্টরটাকে এই বি ভেক্টরটাকে ধরে আসলে আমি করতে যাচ্ছি ভেক্টরটাকে কাছাকাছি আনি, আমি বি ভেক্টরটাকে আরেকটু কাছে নিয়ে আসি, আরেকটু কাছে নিয়ে আসি, তাহলে ভেক্টর মানটা আসলে আগে যদি 60 ডিগ্রি থাকে তাহলে এই মানটা এখন একটু ছোট হয়ে যাবে না? এটাকে আরো কাছে নিয়ে আসি, তাহলে আরো ছোট হয়ে যাবে না? আরো কাছে নিয়ে আসি তাহলে আরো ছোট হয়ে যাবে না? ফাইনালি যে কাছে আস্তে আস্তে যদি এর সাথে মিশে যায় তখন তার দুইটার মধ্যবর্তী কোণ কত হবে বলতো? 0 0। তার মানে দুইটা 0। ভেক্টর যদি একই দিকে থাকে তাহলে তাদের মধ্যবর্তী কোণ আসলে আমরা বলতেছি 0 ডিগ্রি। মানে এ আর বি ভেক্টরের ভ্যালু যদি দুইটা ভেক্টর যদি একই দিকে থাকলে তাদের মধ্যবর্তীটা হচ্ছে আসলে, এক্সাম্পল দিয়ে মনে রাখবা যে আমি বিটাকে কাছে আনতেছি, আস্তে আস্তে কাছে আনতে 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 যখন মিশাই দিব তখন আসলে দুইটার মধ্যবর্তী কোণ আসলে হয়ে যাবে 0 ডিগ্রি। তেমনি এই যে উল্টা দিকের ব্যাপারটা এক্সাম্পল দিতে পারি, চিন্তা করো এটা একটা ভেক্টর এ এরকম থাকে তাহলে দুইটা আসলে লম্ব, মানে হচ্ছে 90 ডিগ্রি। আর এই বিটাকে একটু সরায় বাড়াইতে থাকো, আর এখানে নিয়ে আসলে আরেকটু বড় হয়ে যাবে, আরেকটু বড় হয়ে যাবে, বড় হইতে হইতে যখন এক্সট্রা মিশে যাবে তখন আসলে কি হবে? 180 ডিগ্রি হয়ে যাবে না? ব্যাপারটা কি বুঝছো? মানে অ্যারোর দিকটা খেয়াল রাখবা, এই দুটো অ্যারো যেহেতু উল্টা দিকে তাহলে এই জন্য এই দুটোর মধ্যবর্তী 180 ডিগ্রি, আর এই দুটো অ্যারো সেম দিকে তার মানে এটা হবে 0। এটা কি সবার কাছে ক্লিয়ার? এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এবার এই ডট এটা ফিরত আসি, এই দুইটার মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। বলো cos 0 এর ভ্যালু কত? 90। cos 0 এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এই জিনিসটা One। জাস্ট দেখো তো a ইনটু a না, মানে এটাকে a স্কয়ার বলা যায় না? কথাটা খুবই ইম্পর্টেন্ট। তার মানে এটুকু বলতে পারলাম আমি, এটা ভেক্টর নিজের সাথে নিজে গুণ করলে জাস্ট এটা হয়ে যায় a স্কয়ার, এভাবে লেখে এর ভ্যালুর স্কয়ার। এটা কি সবাই বুঝছো? এটা কি সবাই বুঝছো? আর এই প্রপার্টিটা খুব ইন্টারেস্টিং, আর এটা খুব কাজে লাগবে। মানে তোমার যদি একটা ভেক্টরের মান বের করতে চাও, তোমাদের একটা জিনিস খেয়াল করো,
আমাদের গতদিন দেখাইছিলাম না এ ভেক্টর এটার মান বের করার একটা সিস্টেম আই টিজে প্লাস 4i ধরে এরকম ছিল। এই ভেক্টরের মান বের করার একটা সিস্টেম দেখাইছিলাম না, মান ভেক্টর এটার মান বের করার একটা সিস্টেম স্কয়ার প্লাস 4 স্কয়ারের রুট। এই জিনিসটা তুমি এভাবে বের করতে পারো। আবার চিন্তা করো আমি যদি একটা ভেক্টরকে নিজে ডট করে দেই তাহলে আসলে দুইটা ভেক্টরের এই ভেক্টরটা মান আসলে বের মানে মানের স্কয়ার আসে পরে রুট করলে যা পাওয়া যায়। আর আমি এটা আসলে বলতে পারি তার মান হচ্ছে স্কয়ার রুট অফ ডট ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এটা পরবর্তী কাজে লাগবে, এটা আমি আপাতত দেখাচ্ছি। এটা কি বুঝছো? মানে এটা মনে রাখবা যদি একটা ভেক্টরকে নিজে যদি আমি ডট করি এই ডট এ এই ভ্যালুটা হচ্ছে আসলে সিম্পল। এটা ক্লিয়ার? এটা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাই। আচ্ছা এটা ক্লিয়ার হলে তোমরা 5 মিনিট break। আমি এখানে একটা জিনিস এটা আমি তোমার আমি বলছি এ ডট বি ইকুয়াল টু বি ডট এ অ্যাসোসিয়েট কমিউটেটিভ অ্যাসোসিয়েট ঠিক আছে but নামটা ঠিক নাই। এই বৈশিষ্ট্য আর এ বি ইকুয়াল টু বি এটা করা যায় কমিউটেটিভ, এটা করা যায় এটাকে বলা হয় কমিউটেটিভ। আমি বলতে পারি ডট প্রোডাক্ট হচ্ছে কমিউটেটিভ, ঠিক আছে? একটা ভুল জিনিস খেয়াল রেখো, কাছে যাও কে নেবে। আচ্ছা একটু খেয়াল করো, আমরা একটা জিনিস খেয়াল করো যে এতক্ষণ ধরে করলাম ভেক্টরের ডট প্রোডাক্টের ডেফিনেশন যে এ ডট বি এর ভ্যালু হচ্ছে আমার এ। এখন ভালো কথা, এখন আমরা যেটা করতে চাচ্ছি যেমন তোমাদের গতদিন শিখলাম যে এ ইকুয়াল টু হচ্ছে 2i প্লাস 3 প্লাস 4 এরকম একটা ভেক্টর, ধরো বি আর একটা ভেক্টর এ মাইনাস। আমি যদি তোমাকে বলতাম যে এ আর বি ভেক্টর যোগ করো তাহলে যোগ করা খুব ইজি, এ আর বি ভেক্টর বিয়োগ করো বিয়োগ করা খুব ইজি। এখন আমি যেটা করতে চাচ্ছি এ আর বি এর ডট প্রোডাক্টটা বের করতে চাচ্ছি। এখন প্রবলেম হচ্ছে এ আর বি এর ডট প্রোডাক্ট বের করতে গেলে খেয়াল করো এখানে দেখো এ ভেক্টরের মান তা আবার cos থিটা এটা বের করতে হবে না? এটা বের করা একটা খুব পেইনফুল কাজ কেন? কারণ দেখো এ ভেক্টরের মান এটা বের করতে গেলে কি করতে হবে তোমার গত স্কয়ার প্লাস 3 আর বি ভেক্টর মান এই যে লিখতে হবে আসবে তোমার আই যেহেতু নাই তার মানে স্কয়ার প্লাস, ঠিক আছে বুঝছো? এখন এই দুটো তো মনে হয় পারলাম, এ এ আর বি পাই এক্স। এখন প্রশ্ন হচ্ছে cos থিটা কই থেকে পাবো? এটা পাওয়ার জন্য আমার কি করতে হবে বলো তো? এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে হবে, ভালো কাজ না? ত্রিমাত্রিক কক্ষাবস্থায় দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করে এটা একটা খুব পেইনফুল কাজ। তার মানে আমরা আসলে চাচ্ছি না যে এরকম ভেক্টরের উপাংশ আকারে দেওয়া থাকলে আমরা এই ফর্মুলা দিয়ে আসলে ডট প্রোডাক্টটা বের করতে পারবো না, না পারবো কষ্ট হবে আর কি। আমরা অন্য একটা ফর্মুলা ডিরাইভ করব যেটা আসলে খুব ইজি, আর এরকম উপাংশ দেওয়া থাকে তাহলে তাদের মধ্যে ডট প্রোডাক্টটা বের করতে আমি এখন কি করতে যাচ্ছি এটা কি বুঝছো? যে আমার এরকম দুইটা ভেক্টর দেওয়া আছে যে 2i প্লাস 3j প্লাস 4k আর এটা ধরো j মাইনাস 3k। আমি দুটো ভেক্টর ডট প্রোডাক্ট বের করতে চাই। তোমাদের ডট প্রোডাক্ট বের করার যে ফর্মুলাটা দেখাইছিলাম সেই ফর্মুলা বের করতে গেলে a এর মান b এর মান এবং মধ্যবর্তী কোণ এই জিনিসটা জানা থাকা লাগে। এই জিনিসটা জানা না থাকলে তুমি আসলে বের করতে পারবে না। এই জন্য আমরা চাচ্ছি অন্য ফর্মুলা বের করা যায় কিনা, ঠিক আছে? এটা কি সবার কাছে ক্লিয়ার? করতে চাচ্ছি জি ভাই। মানে আমি যেটা করতে চাচ্ছি সেটা ধরো আমি ধরো এরকম বলতে চাচ্ছি এ এক্স আই এর এক্স উপাংশ আছে একটা এক্স জে আর সি এক্স আবার আছে তোমার এ ওয়াই লিখি আই জে জেড কে এরকম আছে। আর ধরো বি এর উপাংশগুলো এরকম এক্স বি এক্স আই প্লাস আই প্লাস জেড কে এরকম আছে। মানে এটা ধরো মনে করো একটা এক্সাম্পল চিন্তা করো যে তোমার এর উপাংশ ওয়াই প্লাস 3। আমি জাস্ট এই জিনিসটাকে একটু সংখ্যা দিয়ে লিখছি আর এটা হচ্ছে তোমার এরকম ধরো আই
প্লাস 4 মাইনাস কে এরকম ধরো। তার মানে এইভাবে চিন্তা করো যে এখানে a এর x টা হচ্ছে তোমার 2, এখানে a y টা হচ্ছে 3, আর az টা হচ্ছে z হচ্ছে। এখন আমি করতে যাচ্ছি কি এই দুটোর ডট প্রোডাক্ট বের করতে যাচ্ছি। দেখো a ডট b করতে যাচ্ছি। এখন দেখো আমি এটাকে করতে চাইলে এভাবে করতে পারি না। দেখো তো আচ্ছা ঠিক আছে, i প্লাস a y এর সাথে প্লাস a z এর সাথে, ভালো কথা। এখানে একটা ডট প্রোডাক্ট করি, আর আমাকে যদি ডট করতে বলছে এখন করতে পারি কি এক্স আই প্লাস ওয়াই প্লাস জেড কে। ব্যাপারটা কি বুঝছো? জাস্ট খালি এ মানে এ আর বি এর মান বসাই দিচ্ছি। এখন ডট প্রোডাক্ট করো। এখন একটা জিনিস খেয়াল করো, তোমরা স্কেলার প্রোডাক্টের জন্য, স্কেলারের জন্য তোমরা বিনিময় বিধি পড়ছো না? এ প্লাস বি আর সি প্লাস ডি, এটা করার সময় কি করা লাগে? এ এর সাথে এটা গুণ করা লাগে, মানে এ সি প্লাস এ এর সাথে এটা গুণ করা লাগে এডি, আর বি এর সাথে বি প্লাস বিডি। এটা করছো না? মানে আমি এরকম করে ভাঙাই দিছি না? এটা তো জানো তোমরা, মানে এটা সমাজে আমি এটা লিখতে পারি, এটা তো জানো। ভাই আমার একটু প্রবলেম হচ্ছে, তো আমি একটু লিখে দিলে ভালো হতো আমার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাও। আচ্ছা ভাই। এখন খেয়াল করো, বাকিটা খেয়াল করো। হুম। এখানে খেয়াল করো, আমি এই কাজটা এখানে করতে পারি না। এখানে দেখো এখানে একটা ভ্যালু আছে, এখানে একটা ভ্যালু আছে, এখানে একটা ভ্যালু, আর এখানে তিনটা ভ্যালু আছে। তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি। এই জিনিসটা মানে এখানে আমি লিখতে পারি এইভাবে যে এই এ এক্স আই এর সাথে এ এক্স আই এর সাথে গুণ করতেছি, বাট এখানে গুণটা কি? ডট গুণ করতেছি। আমি এভাবে লিখতে পারি এ এক্স আই এর সাথে ডট গুণ করতেছি কাকে? আর বি এক্স আই কে। এটা কি বুঝছো? তাহলে বাকিটা করতে পারি এরকম, আমি এভাবে করতে পারি যে এ এক্স আই এর সাথে ডট গুণ করতে ওয়াই জে, এটাকে ডট গুণ করতে। আবার একটু খেয়াল করো যে এ এক্স আই এটার সাথে আমি ডট গুণ করতে জেড কে, এইটার সাথে তোমার এটা গুণ করছি, এটার সাথে আবার এই পাশেরটা গুণ করছি। সবার আছে? জি ভাই। আচ্ছা এখন তাহলে খেয়াল করো, তাহলে বাকিটাও করতে পারবো এরকম করে। বাকিটা করা যায়, বাকিটা করো, সমস্যা নেই, কষ্ট হবে আর কি দেখ। দেখো এরকম আসবে, এই এ ওয়াই এর সাথে বাকিগুলো গুণ করো, এটা তোমার এ ওয়াই আই এই ওয়াই জে ডট, এখানে আসবে তোমার বি এক্স আই প্লাস, এখানে দেখো এটা আসবে তোমার ওয়াই জে, এর সাথে ডট করবো বাই। এখন এটা একটু বিট করে লাগতেছে, পরে দেখবে জিনিসগুলো একটু সুন্দর কাটাকাটি যাবে একটু। বাই আসবে তোমার, আমি জাস্ট ই ডট করতে। এখানে খেয়াল করো তোমার এই দুটোর মধ্যে একটা ডট দিতে হবে, কারণ আমি আসলে এই গুণটা নরমাল গুণ করতেছি না। এই দেখো আই একটা ভেক্টর আর এই জিনিসটা একটা ভেক্টর, একটা ভেক্টরের মধ্যে কোন ডট বা ক্রস হইতে পারে। তাহলে একটু খেয়াল করো, 3 নাম্বার আরেকটা করা লাগবে। এটা আসবে তোমার জেড কে আই প্লাস ডট গুণ করবো বাই এর ফাইনালি জেড ডট গুণ করবা জেড কে। এটা বাসায় একটু করে দেখো এটা হয় কিনা, ঠিক এটা কি বুঝছো? মানে আমি জাস্ট খালি ভাঙাই দিছি আর কিছু করি। জিনিসটা কি ক্লিয়ার সবার কাছে? একটু বিট করে লাগতেছে কিন্তু কিছু করার নাই। খেয়াল করে দেখো এখন এখানে অনেক জিনিসপাতি কাটাকাটি যাবে। এখন খেয়াল করো, আমি ধরো এখানে একটা জিনিস খেয়াল করি, ধরো এর মধ্যে আমি একটা অংশ নিয়ে কাজ করি, ধরো এইটা নিয়ে কাজ করি। এই জিনিসটার মধ্যে কি আছে দেখো তো, এ এক্স আই এর সাথে ডট করতেছি আমি বি এক্স জে কে আই কে, তাই না? খেয়াল করো এ এক্স আই এর সাথে বি এক্স আই কে ডট করতেছি। এখন দেখো ডট করার সময় আসলে স্কেলার প্রোডাক্টটা ম্যাটার করে না। মানে এবার চিন্তা করো যে এ এক্স এটা একটা ভেক্টর রাশি আর বি এক্স একটা ভেক্টর রাশি, আমাদের ডট প্রোডাক্ট করার সময় কি করবো? এ ডট বি এটা বের করার সময় এরকম করতাম না, এ বি কস থিটা, এ এর মান বি এর মান আর এটা হচ্ছে কস থিটা। এখন খেয়াল করো এটা বের করার সময় কি করতে পারি, এই আই এ এক্স আই এই ভেক্টরটার ভ্যালু কত? এ এক্স আই এটার ভ্যালু কত? আই নিজে একটা একক ভেক্টর, তোমরা পড়ছিলে আই ভেক্টরটা আই একক ভেক্টর দিকে থাকে, আই একক ভেক্টরটা এক্স অক্ষের দিকে থাকে। তার মানে আমি আসলে বলতে পারি যে এই ভেক্টরটা মানে হচ্ছে আই যাও এক্স অক্ষের দিকে এ এক্স যাও, এক্স অক্ষের দিকে এ এক্স পরিমাণ গেলে আসলে এই ভেক্টরটা পাওয়া। তার মানে আমি বলতে পারি এই ভেক্টরটা আসলে কত, এই ভেক্টরের ভ্যালু হচ্ছে এ এক্স। সিমিলারলি দেখো এই ভেক্টরটাকে আমি বলতে পারি
এই ভেক্টরটা ভ্যালু হচ্ছে bx। এখন cos, এখন বলো এই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, আমি দুইটা ভেক্টর পাচ্ছি। একটা ভেক্টর বলা হয়েছে i এর দিকে যাও ax পরিমাণ, আরেকটা ভেক্টর বলা হয়েছে i এর দিকে যাও bx পরিমাণ। একটু আগে দেখালাম যে দুটো ভেক্টর যদি একই দিকে থাকে তাহলে তাদের মধ্যবর্তী 0 ডিগ্রি হয় না। এটা কি বুঝছো? জি বুঝছি। তাহলে এবার বলো এর মধ্যবর্তী কোণ আসলে 0 ডিগ্রি না, তার মানে আলটিমেটলি এই জিনিসটার ভ্যালুটা হচ্ছে তোমার আসলে x ইনটু r। মানে এই যে প্রথম প্রথম জিনিসটা, প্রথম পার্টটাকে আমি আসলে পারি, i গুলা থাকবে না, খালি এটা a আর b ডট হয়ে যাবে, আর কিছু থাকবে না। এটাকে আমি আসলে লিখতে পারি ax ইনটু খেয়াল করো এখানে ay আর by আছে, সাথে দুইজনই j আছে। দুইটা j মানে কি, এখানে খেয়াল করো j মানে হচ্ছে y অক্ষের দিকে না, মানে এটার ব্যাপারে খেয়াল করো। এটার ব্যাপারে খেয়াল করে দেখো যে এখানে তোমার দুইটাই j আছে। দুইটা j মানে কি, এটা একই দিকে। এইটা গুণ করলে আসলে তোমার এটার মতো আমি এখানে পাওয়া যাবো তোমার ay আর by, আর কিছু থাকবে না, মানে থাকবে না, সব কাটে যাবে, জাস্ট খালি ay আর by থাকবে। সিমিলারলি এখানেও তুমি বলতে পারো এই জিনিসটা হবে আসলে az আর bz। এই তিনটার ভ্যালু বের করা কি? আচ্ছা এখন মানে ইন্টারেস্টিং পার্টগুলো হচ্ছে বাকিগুলো। বাকি পার্টগুলো ইন্টারেস্টিং কেন, বাকিগুলো খেয়াল করো। এখানে এখানে যেমন i ডট i ছিল, এখানে i ডট i না, আর এখানে j ডট j ছিল, আর এখানে k ডট k ছিল। এইবারে i ডট i না, এবার হচ্ছে তোমার i ডট j। এবার এই মাঝখানেটা খেয়াল করো, এটা একটু খুব ভালো করে খেয়াল করো, এটা খুব কাজে লাগবে। এটা হচ্ছে তোমার ax ডট i, এটার সাথে তুমি ডট করতেছো কাকে, by ডট j, এটাকে ডট করতেছো। এখন একটু ঠান্ডা মাথায় খেয়াল করো, এই বলছে আমার কাছে দুটো ভেক্টর আছে, একটা হচ্ছে তোমার x অক্ষে axi মানে কি, xi মানে হচ্ছে x অক্ষের দিকে x যাও, আর byj এই কথাটা মানে হচ্ছে y অক্ষের দিকে by পরিমাণ যাও। তাহলে এটাকে আমি বলতে পারি না, দেখো তো এটার ভ্যালু হচ্ছে তোমার ax, ভালো কথা, এটার ভ্যালু হচ্ছে by, ভালো। cos কত বলতো, cos কত, cos কোনটা কত হবে সেটা, i আর j এর মধ্যবর্তী কোণ না, আমি একটু বলতে পারি না এই দুটার কত, 90 ডিগ্রি। i আর j মানে এই দুটার মধ্যবর্তী 90 ডিগ্রি। এখন বলো cos 90 এর ভ্যালু কত, cos 90, cos 0 এর ভ্যালু 1, cos 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, cos 90। তার মানে এই জিনিসটা আসলে i ডট j করলে এই ভ্যালুটা আসলে হয়ে যাবে। এখন এই জিনিসটা আমি একটু আরেকটু ক্লিয়ার করি, খেয়াল করো। আমি তোমাদের একটু আগে দেখাইলাম যে i ডট i, এটা করা মানে কি, এটা করা মানে হচ্ছে i এর ভ্যালু, হচ্ছে 1, আবার এই i এর ভ্যালু, এটার ভ্যালু হচ্ছে 1, আর এই দুটোর মধ্যবর্তী কোণ হচ্ছে এটা, এই দুটোর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, মানে এই দুটোর ভ্যালু হচ্ছে 1। আবার তুমি যদি j এর সাথে যে এটাকে j কে ডট করো, তাহলে আসলে এটাকে বলতে পারি আমি আসলে 1 1 cos 0 ডিগ্রি, এটাকেও বলতে পারি। সিমিলারলি এটাও বলতে পারি k ডট k যদি করি, তাহলে এটাও আসবে আমার 1। একটু খেয়াল করো, আমি যে i এর সাথে j কে ডট করি, এটা মানে কি, i মানে হচ্ছে এদিকে, আর j মানে হচ্ছে 90 ডিগ্রি বরাবর, এটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি না, i x অক্ষ বরাবর, আর j হচ্ছে y অক্ষ বরাবর। 90 ডিগ্রি বরাবর যদি আমি হিসাব করতে চাই, তাহলে এটার মান হচ্ছে 1, আর এটার j এর মান হচ্ছে 1, আর cos 90। এখন বলো cos 90 ভ্যালু 0 না, কারণ আসলে বলতে পারি i ডট j ইকুয়াল টু 0। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সিমিলারলি এখন বলো তো i ডট k করলে কত আসবে, i ডট k মানে কি, আমরা তোমার আমরা 3 ডাইমেনশনাল অক্ষ অবস্থায় পড়ছিলাম, i j k মানে হচ্ছে x y z অক্ষ বরাবর। এবার চিন্তা করো x অক্ষ বরাবর হচ্ছে i, y অক্ষ বরাবর হচ্ছে j, আর z অক্ষ বরাবর হচ্ছে k। এখন তোমাদের বলছিলাম যে এই তিনটা অক্ষ আসলে পরস্পর লম্ব হয়ে থাকে, তার মানে i ডট j এটার এই দুটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। আর তখন না মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে কি হবে, এই এটার সাথে এটার ভ্যালু হচ্ছে 1, এটার ভ্যালু 1, আর cos 90 ডিগ্রি, এটা কি বুঝছো? তার মানে i ডট j cos 90 এর ভ্যালু হচ্ছে 0, মানে এটার ভ্যালু আসবে আসলে 0। ব্যাপারটা কি বুঝছো? তার মানে জিনিসটা আলটিমেটলি এটা দাঁড়াইলো যে আমি যদি i এর সাথে i কে ডট করি, তাহলে ভ্যালু আসবে 1, i এর সাথে j কে ডট করি, তাহলে তোমার ভ্যালু, সরি j এর সাথে j কে ডট করি, তাহলে তোমার ভ্যালু আসবে 1, আবার k এর সাথে ডট করি, তাহলে তোমার ভ্যালু আসবে 1। তো আমি যদি উল্টাটা ডট করি, মানে i এর সাথে j কে ডট করি, তাহলে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়ে যাবে, এই জন্য ভ্যালুটা আসবে 0। আবার i এর সাথে k কে ডট করি, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়ে যাবে, তাহলে ভ্যালুটা আসবে 0। আবার
জে এর সাথে কে কে ডট করি তাহলেও মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়ে যাবে, তাহলে ভ্যালু আসবে 0। কথাটা কি বুঝছো? জি ভাইয়া। এখন এটা হইলে কি হয়ে গেল দেখো তো। আগের বার হিসাব করতেছিলাম, দেখো এখানে কি করতেছি আমি, এখানে আই এর সাথে আই কে ডট করছিলাম, এই জন্য মান হয়ে গেছিল 1, সামনে যা ছিল তাই রয়ে গেছে। এখানেও জে এর সাথে জে কে ডট করছিলাম, এই জন্য মান হয়ে যাবে 1। এখানে কে এর সাথে কে ডট করছিলাম, মান হয়ে যাবে 1, মানে এই খালি এ এক্স আর বি এক্স থাকে। এখন খেয়াল করে এখানে কি করছি, আই এর সাথে জে কে ডট করছি না, তাহলে এই ভ্যালুটা কত হয়ে যাবে, আই এর সাথে জে কে ডট করলে এই ভ্যালুটা হয়ে যাবে 0। এখানে আই এর সাথে কে কে ডট করছে এই ভ্যালুটা হয়ে যাবে 0। এখানে জে এর সাথে আই কে ডট করছে এই ভ্যালুটা হয়ে যাবে 0। এখানে জে এর সাথে কে কে ডট করছে ভ্যালুটা হয়ে যাবে 0। সবকিছু 0 হয়ে যাচ্ছে না? এটা কি বুঝছো? আচ্ছা আজকাল বাইচে থাকলো কে, এই কণাগুলো বাইচে থাকলো এক্স ইন্টু বি এক্স, ওয়াই ইন্টু বি ওয়াই, আর এ জেড ইন্টু বি জেড, এগুলা বাইচে থাকলো, বাকি সবগুলো 0 হয়ে গেছে না? ব্যাপারটা কি বুঝছো? এটা কি ক্লিয়ার সবার কাছে? এটা তোমরা নিজেরা একটু বাছাই করো, আমি একটা আবার একটু দেখাই দিই। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, তোমার ধরো তোমাকে বললাম যে এই ভেক্টরটা, এই ভেক্টরটা ভ্যালু হচ্ছে তোমার 3i প্লাস 4j প্লাস 5k, ঠিক আছে? এটার সাথে তুমি ধরো বি ভেক্টরটাকে ডট করতে চাচ্ছ, এরকম 2i প্লাস 6k প্লাস ধরো 7k। এই দুটাকে তুমি ডট করতে চাও, এ ডট বি বের করতে চাও, তাহলে দেখবা যে আমি আসলে কি করবো, এই দেখো এই এগুলার সাথে প্রত্যেকের সাথে প্রত্যেকে গুণ করবো 2। আবার দেখো এই 3, এটার সাথে যদি করে দেখো, মানে এখানে আমি বলতে পারি 3i প্লাস 2j, এটা এই দুটোর ডট। আবার এখানে আমি বলতে পারি যে 3i এটার সাথে হচ্ছে তোমার 6j, এটাকে ডট করবো। তো বলছিলাম কি, i এর সাথে 0 ডট করলে এই ভ্যালুটা আসলে 0 হয়ে যায়। মানে এখান থেকে খেয়াল করো, এখানে জাস্ট এখানে খেয়াল করো, সবগুলা খালি ax bx টা বেঁচে থাকবে, ay bi টা বেঁচে থাকবে, আর az bz টা বাকি থাকবে, আর বাকি সবগুলা কাটা যাবে। তার মানে একটু বলতে পারি যে এইখানে আমার এই x এর দুইটা গুণ করব, y এর দুইটা গুণ করব, আর z এর দুইটা গুণ করব, তাহলে ফাইনালে যোগ করে দেবো। চিন্তা করো ax bx প্লাস ay by প্লাস az bz, কি বুঝছো? আর বাকি সবগুলো আসলে কাটা চলে যাবে, 0 হয়ে যাবে। এই জিনিসটা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাইয়া। আচ্ছা, তার মানে এটা একটু খেয়াল করো। তার মানে এখন যদি তোমাকে বলি যে আচ্ছা এই দুইটা ভেক্টর তোমার কাছে দেওয়া আছে এরকম যে y প্লাস 3 প্লাস 4, এটার সাথে তোমাকে বললাম যে bx, b ভেক্টরটা হচ্ছে i প্লাস k, এই দুটো ডট করলে কি আসবে? ডট প্রোডাক্টের সময় কি বলছি যে জাস্ট খালি ax এর সাথে bx গুণ করবা, ay এর সাথে by গুণ করবা, az এর সাথে bz, মানে এই x গুলা গুণ করবা, y গুলা গুণ করবা, আর z গুলা গুণ করবা, তাহলে কি আসতেছে এখানে? তার জন্য তোমার x গুলা গুণ করলে আসতেছে, দেখো x গুলা গুণ করা হচ্ছে ভেক্টর গুণ করে বসো না, কারণ এটা ভ্যালু হচ্ছে স্কেলার। এখানে তোমার গুণফলটা আসবে 2 প্লাস 2 মাইনাস 1 আসতেছে 4 ইন্টু 1, স্কেলার প্রোডাক্টটা হচ্ছে এই সবার কাছে। জি ভাইয়া। তাহলে তোমার যে কোনো দুটো ভেক্টর দিলে ডট প্রোডাক্ট করা যাবে না, এরকম যদি উপাংশ দিয়ে দেওয়া হয় ডট প্রোডাক্ট করতে পারবা? ব্যাপারটা কি ক্লিয়ার? তোমরা এটা একটু বাছাই করে দেখো নিজেরা, যে আমি এই জিনিসটাই যে ভেঙে বড় করে করলাম, এই জিনিসটা তোমরা নিজেরা একটু বাছাই করে দেখবা। করলে দেখবা যে তোমার এখানে শুধুমাত্র এক্স গুলা থাকবে, ওয়াই গুলা থাকবে, আর জেড গুলা থাকবে, আর তাহলে কাটা চলে যাবে। তার মানে এই জিনিসটা আমি এটা আবার লিখি, যে আমার যদি দুইটা ভেক্টর থাকে, দুইটা ভেক্টর থাকে এ ডট বি, এর ভ্যালু হচ্ছে এক্স গুলা গুণ করবা, এ এক্স এর সাথে প্লাস এ ওয়াই এর সাথে ওয়াই, আর প্লাস এ এর সাথে বি, আর বাকি সবগুলো আসলে কাটা চলে যাবে। বাকি সবগুলো নিয়ে আমার কোনো চিন্তা করা লাগবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা খুব কাজে লাগবে, এটা মনে রাখবা, ঠিক আছে? কেন আসছে এটা কি বুঝছো? কারণ আমি তোমাদের দেখাইছিলাম যে আই এর সাথে আই নিজেকে ডট করলে আসলে আলটিমেটলি ভ্যালুটা আসে 1। সিমিলারলি কথাটা বলা যায়, তোমার জে এর সাথে জে এটাকে ডট করলে আসবে ভ্যালু 1, আর কে এর সাথে কে এই ডট করলে আসবে 1। আর বাকি যেগুলা ছিল তোমার ধরো আই এর সাথে কে ডট করি, আই এর সাথে ডট করি, তারপর যদি কে ডট করি, ডট প্রোডাক্ট আসছিল, যেহেতু এই সবগুলো 0 চলে যাবে, 0 হয়ে যাবে, তার মানে এখানে দেখো, তার মানে এই যে এখানে এর কথা এখানে দেখো, তাহলে এই জিনিসগুলো বাকি সবগুলো কাটা চলে যাবে, জাস্ট খালি বেঁচে থাকবে এই জিনিসটা, এক্স বি এক্স থাকবে, এ ওয়াই বি থাকবে, আর এজ বি, তাহলে ডট প্রোডাক্ট বের করতে পারবো না? জি পারবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি নেক্সট টপিকে আগাই।
এখন একটু খেয়াল করো, তোমাদের আসলে এই জিনিসটা অলরেডি দেখাই ফেলছি। দুইটা ভেক্টর কখন লম্ব হবে বলো তো? আমি যদি তোমাকে বলি যে এ ভেক্টর এখানে আছে আর বি ভেক্টর এখানে আছে, এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হইলে তারা লম্ব না? এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ এ আর বি, দুটো ভেক্টর যদি লম্ব হয় তার মানে দুটোর মধ্যবর্তী। এখন একটা খেয়াল করো, দুটো ভেক্টর যদি মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয় তাহলে তাদের ডট প্রোডাক্ট কত হবে? এ ডট বি করলে কত আসবে দেখো? এ বি cos থিটা না? এটার মান কত? 90 ডিগ্রি আর লম্ব। তাহলে এই 90 ডিগ্রি ভ্যালু তো 0 না? কারণ একটু বলতে পারি যে দুইটা ভেক্টর ডট করলে যদি ভেক্টরটা 0 পাওয়া যায়, কি বুঝছো? মানে দুইটা ভেক্টর লম্ব কিনা টেস্ট করবা কিভাবে? দুইটা ভেক্টরকে ডট প্রোডাক্ট করে দিবা, আর ডট প্রোডাক্ট করলে যদি ভ্যালুটা 0 আসে তাহলে বুঝবা যে এই দুইটা লম্ব। এটা কি বুঝে গেছে? জি ভাইয়া। এটা কি ক্লিয়ার সবার কাছে যে দুইটা ভেক্টরকে ডট করে যদি 0 পাওয়া যায় তাহলে আমি আসলে লম্ব বলতে পারি? এটা খুব সোজা জিনিস, মানে কঠিন কিছু না, কারণ ডট প্রোডাক্টের ডেফিনেশন থেকে। এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এখানে থেকে একটা খুব ইন্টারেস্টিং ম্যাথ আসে সব। তো তোমাকে বললাম যে এই একটা ভেক্টর বাই প্লাস, আর ধরো বি, বি একটা ভেক্টর এক্স আই প্লাস ওয়াই জে, ওয়াই জে না, ওয়াই প্লাস আই প্লাস 3 মাইনাস 6 কে। তোমাকে বললাম যে যদি এ ভেক্টর আর বি ভেক্টর লম্ব হয়, এ ও বি লম্ব হলে এক্স এর মান কত? Clear? সবাই কি প্রশ্ন? আমার কাছে দুইটা ভেক্টর দেওয়া আছে, ধরো একটা ভেক্টর এ ওয়াই প্লাস 3 প্লাস কে, আর বি ভেক্টর ভ্যালু হচ্ছে তোমার এই এক্সটা আমি জানি না, এক্স আই প্লাস 4 জে প্লাস 6। তোমাকে বললাম এক্স এর মান কত হইলে তারা দুটো আসলে লম্ব হবে, এ আর বি লম্ব হইলে এক্স এর মান কত? এটা কি ক্লিয়ার প্রশ্নটা? জি ভাইয়া। কেমনে করা যায়? কিভাবে করা যায় জিনিসটা? তোমাদের আমি একটু আগে দেখাইলাম যে দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট যদি 0 হয় তাহলে তাদের আসলে আমি বলতে পারি লম্ব। এখানে এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারি যে আমাকে এখানে বলা আছে এই দুইটা ভেক্টর আসলে লম্ব, তারপর আমি আসলে বলতে পারি যে লম্ব হওয়া মানে ডট বি আসলে ইকুয়াল টু 0 হতে হবে। এখন তোমাদের আবার একটু আগে শিখাইলাম যে তোমার যদি দুইটা ভেক্টর দেওয়া থাকে তাহলে ডট প্রোডাক্ট কিভাবে বের করবে? দুইটা তাদের ভেক্টর, সাথে গুণ। হ্যাঁ তোমার দুইটা ভেক্টর ডট প্রোডাক্ট করবা কিভাবে? ডট প্রোডাক্ট করা মানে হচ্ছে এক্স এর সাথে এক্স গুণ করবা, মানে আই এর সাথে আই গুণ করবা। আই গুণ করলে আর জে এর সাথে যে গুণ করবা এটা হচ্ছে তোমার প্লাস 12, আর এটার সাথে কে এর সাথে কে গুণ করবা, এই ভ্যালুটা কত আসে দেখো? আসবে তোমার এক্স প্লাস 6। আবার আমাকে যেহেতু বলা আছে এ বি লম্ব, তার মানে এ ডট বি সমান আসলে হইতে হবে 0। এক্স এর মান কত আসে? জিনিসটা কি জি ভাইয়া। জি ভাইয়া। মানে ডট প্রোডাক্ট করা খুব কঠিন জিনিস না, ডট প্রোডাক্ট আসলে খুব ইজি একটা জিনিস। এটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে যে ডট প্রোডাক্ট কিভাবে করলাম? এটা কি তোমাদের এখনো কনফিউশন আছে যে ডট প্রোডাক্ট কেন কিভাবে করতেছে? ডট প্রোডাক্ট করার সময় কি করবা যে এক্স আই এর সহগগুলো একসাথে গুণ করবা, জে এর সহগগুলো একসাথে গুণ করবা, আর কে এর সহগগুলো একসাথে গুণ করবা। সহগুণ করার সময় তোমরা মাইনাস প্লাসটা খেয়াল রাখো, এখানে কিন্তু সহগটা হচ্ছে -6, সাথে -6 আছে। তাহলে লাস্ট টপিকে যাই, এটা খুব কঠিন কিছু না, এটা খুব সহজ একটা জিনিস। সেটা আজকে হয়তো পরে লাস্ট দিতে হবে। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। ধরো তোমাকে জিজ্ঞেস করলাম একটু আগে যে কথাটা বলতেছে ডট প্রোডাক্ট বের করার সময়, একটা ভেক্টর দেওয়া আছে এই ভেক্টর, এটা মাইনাস কে, এটা আর বি একটা ভেক্টর আছে আর 3 প্লাস 4 প্লাস কে। এখন তোমাকে জিজ্ঞেস করলাম আচ্ছা এ আর বি ভেক্টর মধ্যবর্তী কোণ কত? এটা কেমনে বের ক্লিয়ার হবে? কি ক্লিয়ার?
জি ভাইয়া। এখন এটা বের করার কোনো আইডিয়া হতে পারে, মানে এটা বুঝতেই পারতেছে ডট প্রোডাক্ট দিয়ে করা লাগবে। খেয়াল করে দেখো, আমাদের দুইটা ভেক্টর যদি দেওয়া থাকে তাহলে তাদের ডট প্রোডাক্ট বের করা খুব কঠিন সোজা। এভাবে যদি দেওয়া থাকে ভেক্টর দুটো, তাহলে কি এক্স এর সাথে এটা গুণ করবে, তাহলে কি আসতেছে 6, এখানে গুণ করবে এই জিনিসটা 12, এই গুণ করে আসতেছে তোমার -1 +1 আসছে। এটা কি বুঝছো? ওটা কিভাবে ডট প্রোডাক্টটা কত আসতেছে, আর হচ্ছে 18 থেকে 1 গেলে 17, তো যে a ডট বি এর ভ্যালু কত? জি ভাইয়া। আচ্ছা এখন খেয়াল করো, আমার কিন্তু ডট প্রোডাক্ট চাই না, আমাকে এখানে চাইছে মধ্যবর্তী। এখন একটা জিনিস খেয়াল করো, তোমাদের ডট প্রোডাক্টের প্রথম একটা সংজ্ঞা পরে আসছিলাম না, ডট প্রোডাক্টের সংজ্ঞা কি ছিল? ডট প্রোডাক্টের সংজ্ঞা ছিল এবি কস থিটা। জি ভাইয়া। এখন খেয়াল করো, এ মানে কি? এ মানে হচ্ছে তোমার এ ভেক্টরের মান না? এ ভেক্টরের মান বের করা তোমরা শিখছো। এ মানে হচ্ছে তোমার এ ভেক্টরের মান। মানে এই ভেক্টরটা দেওয়া আছে কত, y প্লাস 3j মাইনাস কে। আমার এই ভেক্টরটা দেওয়া ছিল তোমার কত, y প্লাস 3 মাইনাস কে। এই ভেক্টরটার মান কত আসবে বলো? মান বের করতে হয় কিভাবে, যে সবগুলো স্কোয়ার করে যোগ করতে প্লাস প্লাস 1। জি এই ভাইয়া। ভেক্টরের মান হচ্ছে তোমার 4, 9 4 13 আর 1 14, মানে ঠিক কি বুঝছো? জি ভাইয়া। তাহলে এবার বলো তো বি ভেক্টরের মান কত হবে? বি ভেক্টরের মান হচ্ছে তোমার এর উপাংশগুলো নাও, 4 আর 1 সুন্দর। আসবে তোমার। দুটো বা 26 26। এখন খেয়াল করো যে আমি এ ডট বি এর ভ্যালুটা কিভাবে বের করতে পারি, দেখো তো। এখানে এ ডট বি এর ভ্যালু আমি একটা একটা মানে এই উপাংশ দিয়ে বের করে দেখলাম, এ ডট বি এর ভ্যালু আসতেছে 17। আবার এমনি যদি আগের ফর্মুলাটা ইউজ করি, এ ডট বি এর ভ্যালু কত? এ ডট বি এর ভ্যালুটা আসতেছে তোমার এ cos থিটা, তাই তো? এখন বলো এ এর মান কত? এ মানে হচ্ছে তোমার, এ এর মান আমরা পাইলাম √14, আর বি এর মান পেলাম √26, আর এখানে cos থিটা, রাইট? এখন খেয়াল করো, আমার এই, আমি আবার এটা জানি না এ ডট বি এর ভ্যালু 17, সমান বলতে পারি 17। কথাটা কি এখান থেকে cos থিটা বের করা যাবে না? cos থিটা মানে কি? জি সেটা মানে হচ্ছে তোমার 17 ডিভাইডেড বাই 14, তারপরে বাকিটা পারবা না, থিটা ভ্যালু বের করতে cos ইনভার্স ক্যালকুলেটর দিয়ে বসায় দাও, আসে। কি বুঝছো? জি ভাইয়া বুঝছি। মানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আসলে ডট প্রোডাক্ট দিয়ে খুব ইজি করা যায়। এটা নিয়ে আর কার কোনো প্রশ্ন আছে? মানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কিভাবে বের করলাম? তাহলে আমি এ পর্যন্ত যা পড়লাম তা একটু রিক্যাপ করি। তার মানে আমরা আজকের মূল আলোচনা ছিল আমাদের সাথে ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যবহার আছে, এটা এখনো বাকি আছে আজকে পড়া। তোমাকে বলা হইলো যে দুইটা ডট প্রোডাক্ট এ আর বি দুইটা ভেক্টর ছিল, এই দুইটা ভেক্টরকে গুণ করে একটা স্কেলার রাশি পাইছিলাম। যদি স্কেলার রাশি পাইতাম তাহলে এই ভেক্টরটার নাম আমরা বলছিলাম যে ডট গুণ। ডট গুণ বলছিলাম এবং এইটাকে চিহ্নিত করছিলাম এই দুইটার মাঝখানে একটা ডট ডট চিহ্ন। কারণ আমি একটু বলতে পারি এ ডট বি, এটা মানে হচ্ছে আমি একটা স্কেলার রাশি পাইছি এবং এই স্কেলার রাশিটার মান কিভাবে বের করে, বের করে। এটা প্রথমে এটা হচ্ছে আমার ডেফিনেশন। ডট প্রোডাক্টের সংজ্ঞা হচ্ছে, এবং এরপরে আমরা দেখছিলাম যে এই ডট প্রোডাক্ট কোডটা আসলে উল্টা, মানে ডট প্রোডাক্ট জিনিসটা কমিউটেটিভ। এ ডট বি যে কথা আর বি ডট এ আসলে একই কথা। এটা সবসময় সত্য না হইতে পারে, মানে সব গুণ ফলের জন্য সত্য না, বা ডট প্রোডাক্টের জন্য। তারপরে তোমাদের একটা জিনিস দেখালাম, সেটা হচ্ছে যে আমি যদি একটা ভেক্টরকে নিজের সাথে নিজে ডট করাই, এর সাথে একই ডট করাই, তাহলে এটা হয় আসলে এ ভেক্টরের মানটার স্কোয়ার। এটা খুব ইজিলি প্রমাণ করা যায়। তোমরা ভেক্টর গুণ এ বি কস থিটা, এর সাথে তুমি একই গুণ করছো এ এ, দুটো ভেক্টর নিজের মধ্যে, এটা খুব ইজি ছিল। তারপরে তোমাদের একটা জিনিস দেখালাম, এটা হচ্ছে তোমার দুইটা ভেক্টর যদি এরকম ভেক্টর আকারে দেওয়া থাকে, এ কে এরকম দেওয়া থাকে আই আই, এটা যদি দেওয়া থাকে আর বি এর ভ্যালু ধরে এরকম দেওয়া আছে এক্স এক্স আই আই জে,
এরকম যদি দেওয়া থাকে, এই ফরম্যাটে দেওয়া থাকলে আমরা আসলে এখান থেকে দেখছি ডট বি একটা শর্ট যে আমরা জাস্ট খালি এক্স এর সাথে গুণ করছিলাম, আই গুলা গুণ করছিলাম, আর জেড গুলা গুণ করছিলাম। খুব ইজিলি এক্স প্লাস ওয়াই বাই, আর ফাইনালি যেটা দেখছিলাম সেটা হচ্ছে এই জিনিসটা অবশ্যই মানে এটা করতে গিয়ে দেখছিলাম, এটা করতে যা দেখছিলাম আই ডট আই মানে এটার দুইটা রাশি গুণ কে ডট জে, এটা ভ্যালুটা ওয়ান, আর কে ডট কে এই ওয়ান। আর যদি তোমার উল্টাটা গুণ করি, আই এর সাথে যদি জে গুণ করি আর জে এর সাথে ধরো কে গুণ করি, ডট করলাম আর কি, আই এর সাথে ধরো কে ডট করলাম, এবং এইখান থেকে এই দুটো জিনিস দেখাতে পারছিলাম এই। আর ফাইনালি আরো দুটো জিনিস দেখলাম, এটা হচ্ছে তোমার দুইটা ভেক্টর লম্ব হয় কখন। তো এটা বলতে পারি যে তোমাকে আর বি ভেক্টর, আমি একটু বলতে পারি যে এ ডট বি হয়, তার মানে এরকম হয়েছে cos থিটা, আর এই দুটোর মান যেহেতু মানে তোমার একটা মনে রাখতে হবে যে এই দুটো অশূন্য ভেক্টর হতে হবে। এ আর বি নিজে নিজে আবার শূন্য হলে সমস্যা, এ ভেক্টরের মান অশূন্য আর বি ভেক্টরের মান হচ্ছে অশূন্য। যদি দুটো অশূন্য ভেক্টরের গুণফল আসলে শূন্য হয়, মানে ডট প্রোডাক্ট শূন্য, তার মানে হচ্ছে cos 90 আসছে এই জন্য। মানে দুটা ভেক্টর যদি মান শূন্য না হয় কিন্তু তারা তারপরও তাদের গুণফল শূন্য হয়, তাহলে এই দুটা ভেক্টর আসলে লম্ব। আর ফাইনালি একটা জিনিস দেখালাম, সেটা হচ্ছে তোমার দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কিভাবে বের করবে। মধ্যবর্তী কোণ বের করার সিস্টেম এরকম দেওয়া থাকে যে এ ডট বি, তাহলে এইটাকে ডট প্রোডাক্ট করার সহজ বুদ্ধি এক্স এ ওয়াই এর সাথে বি ওয়াই গুণ করো আর এ জেড গুণ করো। আবার এটা সমান আমি বলতে পারি আসলে এ ভেক্টরের মান আর বি ভেক্টরের মান cos থিটা। এখন সবগুলাই খুব ইজিলি বের করা যায়, তার মানে ফাইনালি একটু বলতে cos থিটার ভ্যালু আসলে এরকম আসে x x y প্লাস ডিভাইডেড বাই এই ভেক্টরের মান। আর এটা তোমাদের মুখস্থ রাখার দরকার নেই, তোমরা জাস্ট মনে রাখবা যে দুটো প্রোডাক্টকে গুণ করে মানে মান দুইটা বের করে তার cos। এই পর্যন্ত কি মানে যে জিনিসগুলো পড়াইলাম, মানে আজকে জিনিসগুলো যেগুলো পড়ালাম সেগুলো সবার কাছে ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, আজকে জিনিসপাতিগুলো ক্লিয়ার হলে আজকে অনেক কিছু পড়াইছি, বাট এই খেয়াল দেখো ঠিক আছে, একটু বইটা একটু পড়ো, বই পড়ে বইয়ের সাথে প্রবলেম আছে সেটা একটু করো, আশা করি সমস্যা। এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, এই ডট প্রোডাক্টে আরেকটা জিনিস বাকি আছে, ওটা আগামী দিন দেখো, ঠিক আছে?